শ্রবণীয় 3 অধ্যায় 2 পদ। বাক্য কি বলছে? যে রব শোনে নাই, শাসন গ্রহণ করে নাই, সদা প্রভুতে নির্ভর করে নাই, আপন ঈশ্বরের নিকটে আসে নাই। তাহলে গুরুত্বপূর্ণ বাক্য, শুনে নাও। যদি আজকে আপনি ঈশ্বরের কাছে না আসেন, যদি আজকে আপনি ঈশ্বরের বাক্য না শোনেন, যদি আপনি সদাপ্রভুর উপর নির্ভর না করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঈশ্বরের উপর নির্ভর করবেন কি করবেন না, যিশুকে ডাকবেন কি ডাকবেন না, ঈশ্বরের কাছে আসবেন কি আসবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি না করেন তাহলে কি হবে শুনে নিন। যদি না করেন তাহলে শুনে নিন, শয়তান কোন বিশ্বাসীকে হঠাৎ প্রার্থনাবিহীন অবস্থায় নিতে পারে না। শয়তান কোন বিশ্বাসীকে হঠাৎ প্রার্থনাবিহীন অবস্থায় নিতে পারে না। যদি আপনার মধ্যে প্রার্থনা থাকে, শয়তান আপনাকে নিতে পারবে না। কিন্তু যদি আপনার মধ্যে প্রার্থনা না থাকে, তাহলে শয়তান কিন্তু আপনাকে নেবে। শয়তান কিন্তু আপনাকে নেবে। যদি আপনার মধ্যে প্রার্থনা না থাকে, তাহলে শয়তান কিন্তু সে আপনাকে নেবেই নেবে। ঈশ্বরের সন্তানরা, তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রার্থনা করতে হবে। আমরা যখন ঈশ্বরের সন্তানেরা, আমরা যদি ঈশ্বরকে গ্রহণ না করি, ঈশ্বরকে যদি গ্রহণ না করি, যদি তার কাছে যদি না আসি, তাহলে শয়তান কিন্তু আমাদের ধরবে। শয়তান কিন্তু আমাদের ধরবে। শয়তান কিন্তু আমাদের গ্রাস করবে। শয়তান কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করবে। শয়তান কিন্তু আমাদের জীবনকে অনাহাসে শেষ করবে। এবার আপনার ব্যাপার, আপনি ঈশ্বরের কাছে আসবেন কি আসবেন না, আপনি প্রভুর কাজ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি না করেন, এতে নেই, যদি না করেন, তাহলে শয়তান আপনার জীবনকে ধ্বংস করতে পারে। আপনার জীবনকে সে শেষ পর্যন্ত করতে পারে। তার শক্তি আছে, তার ক্ষমতা আছে। সে আপনার জীবনকে শেষ করতে পারে, সে আপনার জীবনকে ধ্বংস করতে পারে। আজকে যখন আমরা ঈশ্বরের বাক্য জেনেছি, আমরা কি শয়তানকে সুযোগ দেব? ইয়েস অর নো? আমরা কি শয়তানকে সুযোগ দেব? আমরা কোনো মতে আমরা শয়তানকে আমরা সুযোগ দেব না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই বাক্য কি বলছে দেখো, সে ধাপে ধাপে তাদের এই অবস্থায় নিয়ে যায়। শয়তান ধাপে ধাপে তাদেরকে খুব কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যায়। কেমন হবে? হতে পারে তুমি বন্ধাত্মতা, তুমি সন্তান পাচ্ছ না। প্রথমে অশান্তি হলো স্বামী স্ত্রীর মধ্যে, দ্বন্দ্ব হলো স্বামী স্ত্রীর মধ্যে। তারপরে কি হলো? তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেল, এমনকি দিবস পর্যন্ত হয়ে যেতে পারে। হতে পারে আর্থিক সংকট, আর আর্থিক সংকটে কি হয়? তোমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। তোমার সন্তান কোনো কিছু জিনিস আবদার করলো, দিতে পারছো না, তখন অশান্তি হয়, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। ঈশ্বরের সন্তানেরা, তাই বাক্য বলছে, স্বপনীয় ভাববাদীর কাছে ঈশ্বর পতনের এই ধাপনের কথা প্রকাশ করেছে। ভালো করে শুনে নাও, ঈশ্বর পতনের কথা স্বীকার করেছেন। আমাদের জীবনে পতন কিভাবে নেমে আসে? প্রথম পয়েন্ট, আমাদের জীবনে পতন কিভাবে নেমে আসে? যদি আমরা ঈশ্বরের রব না শুনি। প্রথম পয়েন্ট, যদি আমরা ঈশ্বরের রব না শুনি, তাহলে আমাদের জীবনে, দাদা যে ব্যাগগুলো আমরা আনলাম ঘরে থেকে, ওই ব্যাগের মধ্যে আছে, দেখো না। তাহলে প্রথম পয়েন্ট, সে যদি আমরা ঈশ্বরের রব না শুনি। দ্বিতীয়, যদি আমরা তার শাসন গ্রহণ না করি।
যদি আমরা তার শাসন গ্রহণ না করি, তৃতীয় যদি আমরা সদাপ্রভুর কাছে না আসি, যদি আমরা সদাপ্রভুর কাছে না আসি, এই তিনটে পয়েন্ট আমি আবার রিপিট করছি, আমাদের জীবনে ধ্বংস নেমে আসার তিনটে পয়েন্ট, যে পয়েন্টগুলো শয়তান আমাদের জীবনে কাজ করে। তার প্রথম পয়েন্ট, যদি আমরা ঈশ্বরের নাম না শুনি। দ্বিতীয় পয়েন্ট, যদি আমরা তার শাসন গ্রহণ না করি। তৃতীয় পয়েন্ট, যদি আমরা সদাপ্রভুতে নির্ভর না করি। এই তিনটে পয়েন্ট আমাদের জীবনে ধ্বংস অনিবার্য, পতন অনিবার্য। যে কোনোভাবে আর্থিক বন্ধাত্মতা, অর্থনৈতিক, পারিবারিক, মানসিক, যে কোনোভাবে, যে কোনো দিকে। এবার আমি একটু আলোচনা করব। প্রথমত, যে ঈশ্বরের রব শোনে না, যে ঈশ্বরের রব শোনে না, ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য অনেক তিনি চেতনা দিচ্ছেন। তাহলে আমরা জানতে পারলাম যে এই তিনটে পয়েন্টের জন্য শয়তান আমাদের জীবনকে ধ্বংস করে। তো আমরা সেটা দেখে নেব, শয়তান আমাদের জীবনে কিভাবে ধ্বংস করে। প্রত্যেকে আমরা প্রস্তুত আছি তো? দেখবো তো? শয়তানকে দেখবো তো? আই দেখো, পেছন দিকে তাকা, দেখো শয়তান আসছে। পেছনের প্রত্যেকে তাকিয়ে দেখো, শয়তান আসছে, শয়তান আসছে, শয়তান আসছে। তাকিয়ে দেখো, পেছনে না সামনে তাকাও, দেখো শয়তান আসছে। আমার নাম দিয়াবো, আমি এই পৃথিবীর রাজা। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আনন্দের মধ্যে মাতিয়ে রেখে আমি ধ্বংসের পথে নিয়ে যাওয়াই আমার কাজ। যারা আমার কাছে আসে তাদের কোনো কিছুই অভাব হয় না। তাদের জন্য দিয়ে রেখেছি জগতের 33 কোটি, দিয়ে রেখেছি পার্ক, হোটেল, লজ, পিকনিকের জায়গা, দিয়ে রেখেছি মোবাইল। আর তোমরা এসে শুনতে আছো কি পাবে? স্বর্গে যাবে। সকাল হলেই তো মিথ্যে কথা বলবে, পরচর্চা করবে, পারবে যেতে? আমি আমার কাছে যারা না আসে, আমি 24টা ঘন্টা তাদের পেছনে পড়ে থাকি। সুযোগ পেলেই তাদের আমি গলা টিপে মারি। ঈশ্বরের সন্তানেরা, আমরা দেখলাম শয়তান কি বলছে। আমি তোমাদের জন্য রেখেছি হোটেল, তোমাদের জন্য রেখেছি ব্যভিচার, তোমাদের জন্য রেখেছি বিনোদনমূলক অনুষ্ঠান, তোমাদের জন্য রেখেছি ইন্টারনেট জগৎ, তোমাদের জন্য রেখেছি পরচর্চা, তোমাদের জন্য রেখেছি নিন্দা, তোমাদের জন্য রেখেছি জ্ঞান। এই সমস্ত শয়তান আমাদের জন্য অপশন দিয়ে রেখেছেন। শয়তান অপশন দিয়ে রেখেছেন আমাদের জন্য, আর আমরা এই অপশনের মধ্যে আমরা অনেকেই পড়ে আছি, তাই না? আমরা প্রায় প্রত্যেকেই শয়তানের এই অপশনের মধ্যে পড়ে আছি। শয়তান কি বললো? আমি গলা টিপে শেষ করে দেব, আমি গলা টিপে মেরে দেব, আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দেব, আমি তোকে নরকে যেতে দেব না, আমি তোকে আনন্দ দিয়ে রেখেছি। ঠিক তাই, শয়তান আমাদেরকে আনন্দ দিয়ে রেখেছে। আর এই তিনটে পয়েন্ট আলোচনা করলে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো শয়তান কিভাবে আমাদের জীবনকে ধ্বংস করছে, শয়তান আমাদের জীবনকে শেষ করছে। ঈশ্বরের সন্তানেরা, ও দিদি ভাই, যে দাদা ভাই মাথায় হাত দিয়ে আছে তার সামনে দিদি ভাই, হ্যাঁ একটু ঠেলা দাও দাদা ভাই। আর বেশি বাকি নেই, একটু জেগে থাকো, কষ্ট করে একটু জেগে থাকলেই আপনি যে মহা পুরস্কারটা পাবেন আমাকে দেবে। দেখেছেন? বললো না, ও বেলা কিপ্টে, আমি পেয়েছি, আমি দেবো না। তো যদি একটা বাস্তবিক উদাহরণ দিই, সেদিন পয়সা আর হেবলি দুজনে প্রেম করতে গিয়েছিল।
দীঘাতে প্রথম প্রেম। আর ভালোবেসে গোলাপ দিয়েছিল, ভালোবেসে পচা হেবলিকে গোলাপ দিয়েছিল। যখন গোলাপটা দেয়, তারপরে দীঘা থেকে যখন ফিরে আসে, দুই বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। অনুশ্রী আর সহেলি, দুই বান্ধবী এখন আসছে, গোলাপটা দিয়েছে, আর প্রিয়াও সঙ্গে আছে। এবারে যখন গোলাপটা যখন হাতে করে নিয়ে আসছে, তখন প্রিয়া বলছে, এই গোলাপটা কি সুন্দর, তো কে দিয়েছে? দেখলে হবে, খরচা আছে, আমার প্রিয়জন ভালোবাসার মানুষ দিয়েছে, বয়ফ্রেন্ড দিয়েছে। যখন হাত বাড়িয়ে দেখলো, এই দিয়ে না রে, একটু দিয়ে না, গোলাপটা দেখে এটা হবে না, এটা দেব না, এটা আমার ভালোবাসার মানুষ দিয়েছে, এটা দিতে পারবো না। ও জানে, অনুশ্রী জানে, এইটা নিয়ে নেওয়া মানে আমার বরটাকেও নিয়ে নেওয়া, আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে নেওয়া। ও বুঝতে পেরেছে এর মধ্যে বর লুকিয়ে আছে, ও জানে এর মধ্যে তার হাত লুকিয়ে আছে, ও জানে এর মধ্যে তার হাতের ছোঁয়া লুকিয়ে আছে, ও জানে এর মধ্যে তার অর্থ দিয়ে, যে টাকা দিয়ে কিনেছে, তার প্রেমটা ভালোবাসাটা লুকিয়ে আছে। ও বাবা, ও যদি নেয়, তাহলে আমার ভালোবাসার মানুষটা যদি হাতছাড়া হয়ে যায়। এদিকে মেয়েরা খুব কিনতে, কি ঠিক বলছি তো? ঠিক বলছি তো? বুঝা, ঠিক বলছি তো? প্রেম করেছো না করনি কি জানবে? তো এদিকে মেয়েরা খুব কিনতে, এটা দেবে না। ঠিক তেমন ভাবে নিজের ভালোবাসার মানুষের অধিকার দেবে না। দেবে কি? দেবে না। আর দিদি ভাইও বললো, আমি যখন পুরস্কার পাবো তখন আপনাকে দেবো না। আমি জানি তো আমাকে দেবেন না। তাহলে আমি চাই আপনারা প্রত্যেকেই পুরস্কার পান, আমাকে দিতে হবে না। আপনি পুরস্কার পাবেন যিশুর কাছ থেকে। কিসে পুরস্কার? এই যে রাজ্যে ঈশ্বরের বাক্য শুনছেন, সেই পুরস্কার পাবেন। আর আমি যে কষ্ট করে ঈশ্বরের বাক্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, ঈশ্বরও তিনি আমাকে পুরস্কার দেবেন। আপনি যে পুরস্কারটা পাবেন, আমিও সেই পুরস্কারটা পাবো, সেম একই পুরস্কার পাবো। যে শুনবে আর যে দেবে, ঈশ্বর তাকে একই পুরস্কার দেবেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে বুঝতে পারলেন, আমি চাই, তোমরাও তাই। একই পাওয়ার, একই ক্ষমতা, একই অধিকার। ঈশ্বর শুধু আমাকে এখানে দাঁড় করেছেন তোমাদেরকে বোঝানোর জন্য। আশীর্বাদ এক, মঙ্গল এক। তোমরা ভাবছো স্যার আমাদের বাক্য দিচ্ছে মানে স্যার প্রচুর পুরস্কার পাবে। না 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 না, ঈশ্বর আমাকে যে পুরস্কারটা দেবে আর তোমরা যে কষ্ট করে শুনছো, একই পুরস্কার দেবে। জোরসে করতালি হোক, আমরা সবাই এক পুরস্কার পাবো। যে পুরস্কারটা পাবো, সেই পুরস্কার ভাগ আমরা কাউকে দেব না। দেব কি? সেই পুরস্কারের ভাগ আমরা কাউকে দেব না। আর এই জন্যই তো একটু কষ্ট করা, এই জন্যই তো একটু ধৈর্য ধরা, এই জন্যই তো একটু অপেক্ষা করা, এই জন্যই তো একটু রাত জেগে বসে থাকা তার কাছে। তাহলে এমন দিন আর পাবো না। ঈশ্বর তিনি আমাদের সবাইকে দেবেন, তিনি কখনো আমাদের ঠকাবেন না। ঈশ্বর দিয়েছেন আমরা জীবনে, দিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন। হয়তো আপনারা এখন অনেকে অস্বীকার করতে পারেন ঈশ্বর কি দিয়েছে। অনেক কিছু দিয়েছেন। আপনারা একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, ঈশ্বর অনেক কিছু দিয়েছে, তাই তো? অনেক কিছু দিয়েছে। আমরা কয়েকটা দাদা ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। রাজকুমার দা, ঈশ্বর তোমাকে কি দিয়েছে? একটু শর্টকাটে বলো, ওটা দাঁড়াও। ঈশ্বর কি দিয়েছে তোমাকে? আমি ভেবেছিলাম প্রথমে বলবি ঈশ্বর আমাকে ভালো ভিন্ডে দিয়েছে। আচ্ছা বলো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিয়েছে, আর কি দিয়েছে? ঈশ্বর ভালো ভিন্ডে দিয়েছে। এটা লজ্জার বিষয় না, এটা হিতোপদেশ 31 অধ্যায়ে লেখা আছে। সুন্দরী রূপসী স্ত্রী কে পাইতে পারে? কে পাইতে পারে? যে সদা প্রভুকে ভয় করে, সে পাইতে পারে। তাহলে উনি সুন্দরী রূপসী স্ত্রী পেয়েছে। সত্যি সত্যি সুন্দরী রূপসী। উঠে দাঁড়াও তো, ও মহিলা দিদি ভাই,
এটা উঠে দাঁড়াও না, কোন লজ্জা নেই। তখন এই দাদা ভাইদের মিলন করে দিলাম, না আজকে একটু তোমাদের মিলন করে দেবো, কি আছে। দেখো ঈশ্বর কত সুন্দরী রূপসী স্ত্রী ওনাকে দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। তাহলে দেখুন, ঈশ্বর দিয়েছেন। বসে পড়ো। এই তো ওটা 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 খুঁজছিলাম, ঈশ্বর তোমাকে কি দিয়েছে? আমাকে নতুন একটা জীবন দিয়েছে, আমার ভালো স্ত্রী দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে যা বলে শেষ করা যাবে না। পরের বারে যখন আসবে একটা লিস্ট করে আনবে, ঠিক আছে? পরের বারে আমি পড়ে পড়ে শুনিয়ে দেবো কি দিয়েছে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন, তাই না? সুস্মিতা দি, কি দিয়েছে ঈশ্বর? হ্যাঁ, ঈশ্বর কি দিয়েছেন? অনেক দূর থেকে এসেছে, আসাম থেকে, জোরসে করে দেন লোক, আসাম থেকে। বল ঈশ্বর কি দিয়েছেন? হ্যাঁ, কি দিয়েছেন? আচ্ছা, তারপরে বাহ, তারপরে আশীর্বাদ, তারপরে বাহ, ধন্যবাদ। তাহলে দেখলেন তো, ঈশ্বর অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু। জোরসে করে তাহলে এবার জন্য, ঈশ্বরের জন্য হালেলুয়া। ঈশ্বর, আমরা তার কাছে যা চাইবো, যা চাইবো, যা চাইবো, ঈশ্বর তার থেকেও দ্বিগুণ তিনি আমাদের দেবেন, তাই না? হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই শয়তান আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিতে চায়। শয়তান বিয়োগ করতে চায়, ঈশ্বর যোগ করতে চায়, তাই না? তাই আমরা প্রথমত, যদি আমরা ঈশ্বরের রব না শুনি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বাক্য কি বলছে? ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য অনেক চেতনা বাক্য ও বিধি নিষেধ প্রদান করেছেন। তিনি তার আজ্ঞা ও ব্যবস্থা দিয়েছেন, যেগুলো পালন করা আমাদের কর্তব্য। পালন করি তো আমরা? ঈশ্বরের বাক্য পালন করছি তো? ঈশ্বরের বাক্য সবাই পালন করবে। ঈশ্বরের বাক্য যদি আমরা পালন করি না, আর আমাদের পেছন দিকে তাকাতে হবে না, কোনো দিকে তাকাতে হবে না। আমি বলছি, যদি তুমি আর্থিক সংকটের মধ্যে পড়ে থাকো, যদি তোমার টাকা পয়সার অভাব থাকে, ঈশ্বরের বাক্য পালন করো। কারণ বাইবেল বলে, দুষ্টের গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে, ধার্মিকের গৃহে সদাপ্রভুর আশীর্বাদ থাকে। আমেন। বাইবেল বলে, আমি তোমাকে অন্যজনের আশীর্বাদ করিব। ঈশ্বর বলে, তোমার দাক্ষা ক্ষেত্রকে আমি আশীর্বাদ করব, তোমার কর্মক্ষেত্রকে আমি আশীর্বাদ করব, তোমার গোলা ঘর শস্য ভাণ্ডারে পরিপূর্ণ হবে, তোমার স্ত্রী ফলবতী হবে। হালেলুয়া। তোমার স্ত্রীও ফলবতী হবে, তার জীবনে ফল ধরবে, যদি ঈশ্বরের বাক্য আমরা শুনি, পালন করি। আজকে যারা মা হতে পারো না, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন করবে না, কোনো চিন্তা করবে না। একমাত্র আমাদের মিনিস্ট্রিতে আসলে তোমরা আনন্দ পাও, তোমরা শান্তি পাও। কারণ এই মিনিস্ট্রি তোমাদেরকে সব সময় তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে। আজকে তোমরাই বলো, যদি তোমরা এই মিনিস্ট্রিতে যুক্ত না হতে, যদি তোমরা এরকম পালককে না পেতে, তোমরা এতদিন আর এই পৃথিবীর বুকে থাকতে? তোমরা নিজেরা এতদিনে থাকতে? তোমরা হয় ঘর ছেড়ে বেরিয়ে যেতে, নাহলে অনেক বোনেরা চিন্তায় ঝুলে পড়তো, তাই তো? কেউ খারাপ অর্থ নেবে না, ঠিক কথা বলছি তো? যদি ঈশ্বরের বাক্য না পেতে, যদি এই মিনিস্ট্রিকে না পেতে, চিন্তায় কেউ বাড়ি ছেড়ে চলে যেত, অথবা কেউ অশান্তি করে ঝুলে পড়তো। কিন্তু ঈশ্বর তোমাদের বাঁচিয়েছেন, ঈশ্বর তোমাদেরকে এখানে এনেছেন। তাই আমার যত কষ্ট হোক, সত্যি কথা শুনে নাও, আমি প্রতিদিন কনফারেন্সটা কেন করি? আমি কোনোদিন বলিনি, আজকে বলছি। যতই কষ্ট আমি কনফারেন্সটা চালিয়ে যাই, এই কারণে। আসল সত্যটা শুনে নাও, আমি জানি একদিন যদি কনফারেন্স বন্ধ রাখি,
শয়তান তোমাদেরকে ঠেলে ফেলে দেবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ধরিয়ে দেবে। এমন অশান্তি ধরবে না, তোমাদের স্ত্রীরা তোমাদের স্বামীরা আবার সেই নেশা শুরু করবে, আবার ব্যভিচার করবে, আবার বাজে পথে যাবে, আবার তুমুল অশান্তি হবে। দিদি ভাইরা তারা আত্মহত্যা করবে, তারা ঘর ছেড়ে পালিয়ে যাবে, নোংরা কুকাজ মন্দ কাজে যুক্ত হয়ে যাবে। এই জন্য আমার যত কষ্ট হোক তবু আমি তোমাদেরকে কনফারেন্সটা চালিয়ে যাই বাক্য দিয়ে, যেন কেউ ভুল পথে না যাও। জোরসে করতালি দাও। এই জন্যই করি, বুঝতে পারলে? তোমাদের ভালোর জন্য করি, তোমাদের প্রত্যেকদিন মঙ্গলের জন্য করি, যাতে কেউ তোমরা হারিয়ে না যাও। তাই মশার কামড় খেয়ে শীত গ্রীষ্ম বর্ষা সহ্য করে প্রতিদিন তোমাদের জন্য বাক্য দিয়ে যায়। শুধু তোমাদের, আমার ছাত্রছাত্রী, আমার দিদি ভাই বোনেদের কথা ভেবে যেন তারা হারিয়ে না যায়। কিছু কিছু দিদি ভাই বোনেরা বলছিল, প্রিয়াঙ্কা কমেন্ট করছিল, যদি আমরা একদিন বাক্য না পাই, আজকে আমরা কনফারেন্স থেকে, ঈশ্বরের পর থেকে আমরা হারিয়ে যাব, আমরা তলিয়ে যাব, আমরা সরিয়ে যাব, শয়তান আমাদের সরিয়ে নিয়ে যাবে যদি আমরা একদিন বাক্য না পাই। মিলিয়ে নিয়ে দেখো, আমি একদিন কনফারেন্স বন্ধ রাখবো, দুটোই বন্ধ রাখবো, তারপরের দিন আমাকে রিপোর্ট দেবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই একদিনে যদি সুযোগ পাই, শয়তান গর্জনকারী সিংহের মতো কখন কাকে গ্রাস করবে সে খুঁজে বেড়াচ্ছে। আর একদিন যদি সুযোগ পাই, শয়তান তোমাদেরকে বন্দী করে দেবে, ওই একদিনেই বন্দী করবে। ওই একদিন যে শরীরে ঢুকলো, এখন বছরের পর বছর থাকবে, তুমি বুঝতে পারবে না। শয়তান একদিন প্রবেশ করলো, 10 বছর 12 বছর 20 বছর পর্যন্ত থাকবে। তার প্রমাণ কি? একজন কুবচা রোগী 18 বছর ধরে শয়তানের কাছে বন্দী ছিল, তার পিঠের চালে কুবচা হয়েছিল, সেইভাবে লাঠি ধরে খুঁড়িয়ে হাঁটছিল 18 বছর ধরে। বুঝতে পারলে? একদিন যদি কনফারেন্স না করি, আমি তো বন্ধ করছি না, এবার তোমরা যদি না যুক্ত হও, তাহলে তোমরা বুঝে নাও তোমরা কি বিপদের মধ্যে পড়বে, তোমরা কি সমস্যার মধ্যে পড়বে, তোমরা হারিয়ে যাবে। একদিন মিস করে দেখো, দেখবে তারপরে দিন যুক্ত হতে অনেক বাধা আসবে, লাইনে যুক্ত হতে অনেক বাধা আসবে। কি ঠিক বলছি তো? এই জন্য কষ্ট করে হলেও ঈশ্বরের বাক্য আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, কষ্ট করে হলেও ঈশ্বরের বাক্য আমি তোমাদের দিয়ে যাচ্ছি। এমন মিনিস্টার আর কোথায় পাবে যে প্রতিদিন যে আমাদের খাবার দেয়? একজন সংসারের যিনি কর্তা, তিনি প্রতিদিন খাবার দেয়, চাকরি করে এনে তার স্ত্রী পুত্র সন্তানের মুখে হাত তুলে দেয়, সেই খাবার খেয়ে আমরা বেঁচে থাকি। আরেকজনও খাবার দিচ্ছে তোমাদের, যে আত্মিক খাবারটা খেয়ে তোমরা প্রতিদিন সুখে আছো, শান্তিতে আছো, ভালো আছো। জোরসে করতালি হোক। এই দুটো খাবার তোমরা প্রতিদিন পাচ্ছ, এই দুটো খাবার প্রতিদিন পাচ্ছ। তাহলে তোমরা কত ভাগ্যবান, তোমরা কত ভাগ্যবান। ছেড়ে দাও, মেরো না। তোমরা কত ভাগ্যবান ঈশ্বরের সন্তানেরা, যে খাবার পায় সে তো ভাগ্যবান। ঈশ্বরের বাক্য পাওয়া ভাগ্যের ব্যাপার আছে, তাই না? এটা কেন বলছি? বাক্য বলছে এমন একটা দিন আসছে, দেশে দুর্ভিক্ষ আসবে, সেটা বাক্য দুর্ভিক্ষ। সেদিন কিন্তু তোমরা বাক্য পাবে না, সেদিন তোমরা হয়তো আমাকে নাও পেতে পারো, সেদিন তোমরা আমাকে নাও পেতে পারো। যদি বলে স্যার কোথায় যাবেন, আমি আমেরিকায় চলে যাবো, আর বাক্য আর পাবে না। হালেলুয়া। সেদিন আমি আমেরিকায় চলে যাবো, দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবো না। ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের বাক্য পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না? আজকের ঈশ্বর আর আমারও ভাগ্য এতটাই ভালো যে তোমাদের মতো এত সুন্দর সুন্দর ছাত্রছাত্রী আমি পেয়েছি, খুব সুন্দর ছাত্র স্টুডেন্ট আমি পেয়েছি। তাই তো তোমাদের পেছনে সময় দিতে, তোমাদেরকে শাসন করতে, তোমাদেরকে বকাঝকা করতে আমার খুব ভালো লাগে। এটা আমি আমার নিজের অন্তর থেকে শাসন করি, নিজের অন্তর থেকে তোমাদের বকি, নিজের মতো করে তোমাদের ভালোবাসি, নিজের মতো করে তোমাদের গুরুত্ব দিই। আজকে জানি না তোমরা আমাকে কোন জায়গায় রেখেছো,
জানি না তোমরা আমাকে কোন জায়গায় রেখেছো, ব্যাকগ্রাউন্ডে পেছনে মন্দ কথা বলো কি বাজে কথা বলো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু বিশ্বাস করো তোমরা যতজন আমার কাছে এসেছো, ঈশ্বর যতজন আমাকে তার মেষ হিসাবে দিয়েছে, আমি সবাইকে আমার এই জায়গায় রেখে দিয়েছি। সবাইকে আমি আমার এই জায়গায় রেখে দিয়েছি, সবাইকে হৃদয় অন্তর থেকে ভালোবাসি। তাই কোনো সন্তান যদি না আসে, যদি মিস করে, যদি প্রার্থনায় না আসে, আমি খুব তাদের চিন্তা করি, তাদের কথা ভাবি, কষ্ট পাই, আমি তাদের খুঁজি সর্বদা। তাহলে ঈশ্বরের সন্তানেরা কজন তোমাদের খোঁজ খবর রাখে, তাই না? এই খোঁজ রাখাটাই তো সব থেকে বড় কথা। কজন তোমাদের কেয়ারিং করে, কজন তোমাদের লক্ষ্য দেয়, কজন তোমাদের গুরুত্ব দেয়, এটাই তো সব থেকে বড় কথা। তাই তোমরা ভুল পথে চললেও আমার দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে ঠিক পথে টেনে নিয়ে চলে আসবো। হালেলুয়া। আমি তোমাদের সঠিক পথে নিয়ে চলে আসবো। ঈশ্বরের কাছে এটাই আমার অঙ্গীকার, যে তার সন্তানদেরকে আমি তৈরি করে তার সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে দেব, এটাই আমার অঙ্গীকার। হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানেরা সিমনকে যখন শয়তান চাইছিল, শয়তান বলছে সিমন তোমাকে আমার চাই, তখন প্রভু যিশু বলছে সিমন দেখো শয়তান তোমাকে চাইছে, কিন্তু আমি তো তোমাকে নিতে দেব না। আমি পিতার কাছে প্রার্থনা করলাম, পিতা গো পিতা, সিমন যেন সরে না যায়, বিশ্বাস থেকে যেন সরে না যায়, সিমন যেন হারিয়ে না যায়। আমি সেম একইভাবে আমি তোমাদের জন্য প্রার্থনা করি। যখন তোমরা মিনিস্ট্রিতে না আসো, কনফারেন্সে যুক্ত না হও, প্রার্থনাতে না আসো, আমিও তখন বলি প্রভু গো, রূপালী, দীপালী, মিতালি, শেফালি, প্রিয়াঙ্কা এরা যেন হারিয়ে না যায়, এদের মধ্যে থেকে যেন বিশ্বাস না সরে না যায়। প্রভু এদেরকে তুমি ধরে রাখো। হালেলুয়া। আমি তোমাদের জন্য প্রার্থনা করি যেন তোমরা বিশ্বাস থেকে সরে না যাও, ঈশ্বরের সন্তানরা। কারণ প্রেম থাকলে, ভালোবাসা থাকলে তবেই তার জন্য সবকিছু করা যায়। মানুষ প্রেমের জন্য সবকিছু করতে পারে, তাই না? তাই যিশু আমাদেরকে প্রেম করেছিল বলে তিনি আমাদের জন্য জীবনকে দিয়েছিল, তাই না? আর আমিও তোমাদের জন্য প্রেম করি বলে আমিও তোমাদের জন্য নিজের জীবনকে রিস্ক নিয়েও, বাজি রেখেও, সাপ পোকামাকড়ের হাত থেকে নিজের জীবনকে রিস্ক নিয়েও আমি তোমাদের জন্য ঈশ্বরের বাক্য পৌঁছে দিয়ে থাকি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই শয়তান যেমন হওয়াকে অবাধ্যতার দ্বারা পতন করেছিল, তেমন সে আমাদের অবাধ্য হতে প্ররোচনা দেয়। শয়তান হওয়াকে কিসের দ্বারা বন্দী করেছিল? অবাধ্যতা। অবাধ্য করিয়েছিল, ফলটা তোমাকে খেতে হবে, ফলটা তোমাকে খেতে হবে, অবাধ্য করেছিল। কি হলো? আচ্ছা ঠিক আছে। কেন বাক্য ভালো লাগছে না? আচ্ছা অবশ্যই হবে। বাক্য কি লং হয়ে যাচ্ছে নাকি? উপমা করে ভালো লাগছে, একটু উপমা হোক, তাই না? ঠিক আছে, অবশ্যই সব কিছু হবে। ঘুম কেন পাবে? ঘুমে আচ্ছা জগতে যখন কারোর সঙ্গে ঝগড়া হয় তোমরা কি করো বলো তো? এই আজ থেকে তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। কচি কাচাদের যখন ঝগড়া হয়, এই তোর সাথে আমার আড়ি, কচি কাচাদের ঝগড়া। একটু বড়দের যখন ঝগড়া হয়, এই তোর সাথে আমার আজকে সম্পর্ক শেষ। প্রেমিক প্রেমিকাদের যখন ঝগড়া হয়, আজ থেকে আমি তোমাকে ব্লক করে দিলাম, আর আলো জ্বলবে না। তাহলে সকলের ঝগড়া, কুচকাতে ঝগড়া আড়ি, প্রেমিক প্রেমিকাদের ঝগড়া ব্লক, আর
পারিবারিক ঝগড়া, তোর সাথে আজকে আমার সমস্ত সম্পর্ক শেষ। তাহলে ঝগড়ার কত রকম স্টাইল দেখো। ও দিদি ভাইরা, তোমরাও স্টাইল ব্যবহার করে না ঘুমের সাথে। এই ঘুম, যদি কচি কাছেরা থাকো, এই ঘুম তোর সাথে আমার আড়ি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তারপরে যিশু নামে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। যিশু নামে লা 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 লা। হালেলুয়া। তাহলে ঘুম ভেঙে গেছে তো? আচ্ছা, ওটা কচি কাচাদের ঝগড়াটা মিটলো। এবার প্রেমিক প্রেমিকা, যেমন সাহেলি ঘুমিয়ে পড়েছে, প্রিয়াঙ্কা ঠিক আছে? বলেন না ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঘুমাবে না। রিয়া, প্রিয়া, দুজন ঠিক আছো? ইয়াং বোনেরা সব ঠিক আছো? জেগে আছো? আচ্ছা, তাহলে ইয়াং বোনেরা ঘুমকে বলো, এই ঘুম, আমি তোকে ব্লক করে দিলাম, কালকের খুলবো, আজকে রাত্রের জন্য ব্লক থাক, কালকের খুলবো। আচ্ছা, এবার যারা সংসার ভাই বোনেরা রয়েছে, সাংসারিক ভাই বোনেরা একটু বয়স করে রয়েছে, তোমরা বলো, এই ঘুম, তোর সাথে আজ আমার সমস্ত সম্পর্ক শেষ। কই বলো যারা ঘুমাচ্ছ, বলে এই ঘুম, তোর সাথে আমার আজকে সব সম্পর্ক শেষ। যা হবে 10 মিনিট পর দেখা যাবে। 10 মিনিট পর দেখা যাবে, মানে 10 মিনিট পর ঘুমাবো, তাই তো? তাহলে কি বললাম? এই ঘুম, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। যা হবে কিছুক্ষণ পর দেখা যাবে, নাকি? কখন দেখা যাবে? সকালে ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, যা হবে সকালে ঘরে গিয়ে তখন দেখা যাবে, কিন্তু এখন না। আমি এই মাইক্রোফোনটা তোলার আগে আমিও ঘুমের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়ে তবে এখানে এসেছি। এই জন্য আমার ঘুম পাচ্ছে না। তোমরা এখনো সম্পর্কটা শেষ করতে পারছো না। ও যদি কারোর সঙ্গে ঝগড়া হয় তখন বলতে হবে না, এই তোর গরু এসে আমার ঘাস খেয়ে গেছে, এই তোর বাছুর এসে আমার ঘাস খেয়ে গেছে, তোর গরু কোথায় বেঁধে রাখ, কত টাকা পাচ্ছিস তুই শুনতে পাচ্ছিস না? আগে তোর গরুকে ধর, যদি না ধরে তুমি তোর সঙ্গে কি করবো আমি জানি। ও বাবা, তখন কিন্তু ঘুম ভেঙে যায়, তখন কিন্তু সব সম্পর্ক শেষ করে দিই, তাকে তার গরু এসে বাগানে গাছ খেয়ে গেছে। সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কোমরে বেঁধে ঝগড়া করি। তা আজকে দিদি ভাইরা কোমরে বেঁধেও ঘুমকে ছুটি দাও না, মাত্র তো আর কয়েকটা ঘন্টা, তাই না? দিদিভাই খুব রিক্সে আছো, পড়ে যেতে পারো, সিঁড়িতে ঘুমাবে না, যদি ঘুমায় একটু নিচে এসে ঘুমাবে, খুব রিক্স আছে। আচ্ছা ঠিক আছে, খুব রিক্সের জায়গায় বসেছো, বোন তোমার গায়ের ওপর যেন পড়ে না যায়, তোমার ঘাড় ভেঙে যাবে, একটু সাবধানে থাকবে, ঠিক আছে? ঈশ্বরের সন্তানেরা, তোমরা মনে মনে আমার ওপর গালাগালি পাচ্ছ নাকি গো? স্যার একটু ঘুমাচ্ছি, ঘুমাতেও দেবে না, কি চালা জানো, আর পরের বারে নাইট সভা ডাকলে আর আসবো না, মনে মনে বলছো তো? কি বলছো মনে মনে, কি বলছো? তাহলে আবার আসিব ফিরে এই বুড়ুল নদীর তীরে যিশুর প্রার্থনায়, আবার আসিব ফিরে বুড়ুল নদীর তীরে যিশুর প্রার্থনায়। কি আসবো তো? হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঘুম ভেঙে গেছে? আর কারো ঘুম নেই তো? ধন্যবাদ। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এই শয়তান কি করছে? এই শয়তান আমাদের জীবনকে সে বিভিন্ন অবাধ্য হতে প্ররোচনা দেয়, যেমন হওয়াকে অবাধ্য হতে
প্ররোচনা দিয়েছিল। ঈশ্বরের আজ্ঞা পালন করতে গেলে অনেক সময় ত্যাগ স্বীকার করা দরকার। ত্যাগ স্বীকার, এই ঘুমকে ত্যাগ করতে হবে। যদি আমরা ঈশ্বরের সঙ্গে জেগে থাকি তাহলে ঘুমকে একটু ত্যাগ করতে হবে, একটু ত্যাগ করতে হবে। ঈশ্বরকে প্রেম করতে গেলে একটু ত্যাগ স্বীকার করতে হবে। ও বাবা, জগতের প্রেমে তোমরা প্রচুর ত্যাগ স্বীকার করেছো। কি ত্যাগ স্বীকার করেছো? যাচ্ছে কলেজে, যাচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছে কলেজে, মাকে বলেছে মা আমি কলেজে যাচ্ছি। গিয়ে দেখো ডায়মন্ড হারবারে নদীর পাড়ে বসে আছে। কি তাই তো ঈশ্বরের সন্তানেরা? তাহলে শয়তান আমাদেরকে এইভাবে প্ররোচনা দেয়, আর আমাদেরকে তখন কি করতে হবে? আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এই মিথ্যা গুণকে, এই শয়তানকে আমাদের জীবন থেকে সরাতে হবে। তাই এই জন্য ত্যাগ স্বীকারের পথ তার স্বভাবের বিপরীত হয়। কেবল তার প্রেমের বর্ষবর্তী হলে এই ত্যাগ স্বীকারের পথে চলতে পারা যায় না। যখন আমরা জগৎকে প্রেম করি না, তখন আমরা সহজে ত্যাগ স্বীকার করতে পারি না। পারি কি? জগৎকে প্রেম করলে ত্যাগ স্বীকার করতে পারি না। ঈশ্বরের সন্তানরা, তাই আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। মনে করো তুমি দুজনকে ভালোবাসো, কিন্তু একজনকে তোমাকে ছাড়তে হবে। তখন জানতে না, তখন দুজনকে ভালোবেসেছিল। এখন যখন ঈশ্বরের বাক্য জেনেছো, তখন একজনকে ছাড়তে হবে, একজনকে গ্রহণ করতে হবে, অর্থাৎ একটা ত্যাগ স্বীকার করতে হবে। যদি বলো না স্যার অনেক কষ্ট পেয়েছি, এটা আমি ছাড়তে পারবো না, এটা আমার কোনো মতে সম্ভব নয়, ওটা আমার বাবা, ওটা আমার মা, ওকে আমি যত্ন করি, ওকে আমি দুধ খাওয়াই, ওকে আমি সন্দেশ খাওয়াই, ওকে আমি চান করে দিই, ও আমার ছেলের মতো, ওকে আমি ছাড়তে পারবো না। ঈশ্বর বলছে একজনকে ত্যাগ দিতে হবে, একজনকে ছাড়তে হবে। স্যার পারবো না, এটা আমার বিয়ের আগের প্রেম, ওই ছেলেটা খুব ভালো, ওকে আমি ছাড়তে পারবো না। ও দিদি ভাই, তাহলে তোমার স্বামীটা, ওটাও ভালো কিন্তু অতটা ভালো নয় যতটা প্রথমটা ভালো। তাই কি করছো? কেন দুটো চালিয়ে যাচ্ছি না? এবার একটা ছাড়তে হবে, একটাকে গ্রহণ করতে হবে। কি বললাম? একটাকে গ্রহণ করতে হবে, একটাকে ছাড়তে হবে। আমরা পেরেছি তো? যে আমি উপমাগুলো দিচ্ছি, বুঝতে পারছো? আমি দুরকম ভাবে উপমা দিচ্ছি, জাগতিক এবং ঈশ্বরীয় এবং শয়তান, বিভিন্ন উপমা আমি দিচ্ছি। একটাকে গ্রহণ করতে হবে, একটাকে ত্যাগ দিতে হবে। যেটাকে ত্যাগ দেব আর পেছনে তাকিয়ে দেখব না, যেটাকে গ্রহণ করব তাকে নিয়েই আমি এগিয়ে যাব। হালেলুয়া! তাকে নিয়ে আমি এগিয়ে যাব। তাই বাক্য হচ্ছে শয়তান জগতের সহজ ও স্বার্থপূর্ণ পথগুলো আমাদের সামনে তুলে ধরে, এবং সতর্ক জীবনযাপন করতে না পারলে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে যাই। তখন আমাদের জীবন সুবিধাবাদী ও স্বেচ্ছাচারী হয়ে ওঠে। বুঝতে পারছো? শয়তান আমাদের জীবনকে সুবিধাবাদী করে তোলে, স্বেচ্ছাচারী করে তোলে। আমাদের জীবনে কোনো পথ আমরা খুঁজে পাই না। অনেক সময় দেখবে যে কারো জায়গা জমিনে গন্ডগোল হচ্ছে, শয়তান চারদিক দিয়ে ঘিরে ধরছে, সে কোনো পথ খুঁজে পাচ্ছে না। শয়তান তখন তোমাকে স্বেচ্ছাচারী করে তোলে, অন্য পথ অবলম্বন করতে সাহায্য করে, টাকা ডিমান্ড করে। টাকা, শয়তান তোমার কষ্ট উপার্জনের অর্থকে তোমার পকেট থেকে বের করে নিতে চায়। সে কোর্টে হোক, উকিলের মধ্য দিয়ে হোক, মহলের মধ্য দিয়ে হোক, পুলিশের মধ্য দিয়ে হোক, আইনের মধ্য দিয়ে হোক, শয়তান তোমার অর্থকে নষ্ট করে দিতে চায়। এই মামলা মকদ্দমার সম্পত্তিতে তোমাকে স্বেচ্ছাচারী করে তোলে। কি ঠিক বলছি তো? এজন্য আবার
যারা ব্যভিচারের মধ্যে আছি সেখানেও শয়তান আমাদের অর্থকে নষ্ট করে দেয়। কেন? দুদিকেই সংসার চালাতে হয়, নিজের সংসার চালাতে হয়, আর সাইডে যেটা আছে তাকেও টানতে হচ্ছে, তাকেও ফোনে রিচার্জ মেরে দিতে হচ্ছে, তাকেও খাবার দিতে হচ্ছে, তাকেও কেনাকাটা করে দিতে হচ্ছে। অর্থাৎ সোর্স অফ ইনকামকে শয়তান নষ্ট করে দিচ্ছে অনায়াসে, যা তুমি বুঝতে পারছো না। লাভটা কোন থেকে পাচ্ছ? 10 থেকে 15 মিনিট এনজয়, খুলে বললাম, বুঝে নাও। লাভটা কোন থেকে পাচ্ছ? 10 থেকে 15 মিনিট মজা, এনজয়। তার বিনিময়ে কি হচ্ছে? তোমার সোর্স অফ ইনকামকে শয়তান নষ্ট করে দিচ্ছে। এমন একটা দিন আসবে তুমি দেউলিয়া হয়ে যাবে, তুমি ভিখারি হয়ে যাবে, তুমি স্বেচ্ছাচারী হয়ে যাবে। তখন সমস্ত ইনকামের দরজা তোমার জীবনে বন্ধ হয়ে যাবে। কি ঠিক বলছি তো? বাস্তবিকতা বলছি। এই জন্য ঈশ্বরের বাক্য শোনা দরকার হয়। এই জন্য একটু কষ্ট করে ঈশ্বরের বাক্য শোনো। ঈশ্বরের সন্তানেরা, প্রেম জীবনে যদি আমরা মন্দ কাজ করি, খারাপ কাজ করি, বাজে কাজ করি, নোংরা কাজ করি, তার প্রতিফল আগামী দিনে কিন্তু আমাদের জীবনে বর্তায়। আগামী দিনে আমাদের জীবনে সেইটাকে বহন করতে হয়। কারণ আমরা যে পাপের বীজকে বপন করেছি সেই ফসল আমাদের কাটতে হয়। তাই ঈশ্বরের বাক্য যখন আমরা শুনবো, তখন কিন্তু যে পাপের বীজটা বপন করেছিলাম সেই পাপের বীজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করবেন। আমেন, হালেলুয়া। সমস্ত দিকে আশীর্বাদে পরিপূর্ণ করবেন। এত আশীর্বাদ তোমাদের জীবনে আসবে যা তোমরা নিজেরাই ভাবতে পারবে না, নিজেরাই কল্পনা করতে পারবে না। তাই এই সমস্ত সম্পর্ক, রিলেশন, অবাধ্যতা কে করায়? শয়তান আমাদের করাচ্ছে, যা আমরা বুঝতে পারছি না। ওই যে ছোট্ট বাচ্চাটা যার টয়লেটের প্রবলেম হচ্ছিল, শয়তান তার টয়লেটকে বন্ধ করে রেখেছে, হতে দিচ্ছে না। যখন দেখো প্রভু যিশুর নামে যখন তাকে প্রার্থনা করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ঈশ্বর আশীর্বাদ করলেন, তার টয়লেট খুলে গেল। তাহলে কি করলো? শয়তান 1 ঘন্টা যাবৎ তাকে আটকে রেখে দিয়েছিল শয়তান। আজকে ঈশ্বরের সন্তানরা শুধু 1 ঘন্টা নয়, আমাদের জীবনে এরকম কত ঘন্টাকে শয়তান আমাদেরকে আটকে রেখে দিয়েছে আমরা বুঝতে পারছি না। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর শয়তান আমাদেরকে বন্দি করে রেখেছে, ব্লক করে রেখেছে, আটকে রেখে দিয়েছে। সেই জন্য আমরা পাচ্ছি না। কোনো দিকে আমাদের ডেভেলপমেন্ট নেই, কোনো দিকে আমাদের উন্নতি নেই। সংসার রোগে আক্রান্ত, সংসার দেনায় ডুবে যাচ্ছে, সংসারে চাকরি নেই, আজকের স্বামী স্ত্রীর জীবনে অশান্তি। এমনকি আর একটা কথা শুনবে, শুনবে না? শুনবে না? আওয়াজ কোথায়? শয়তান, একটা দিদিভাই আমাকে বলছে, একটা অনেক দিদিভাই বলেছে, শয়তান ঘুমের মধ্য দিয়ে, স্বপ্নের মধ্য দিয়ে সে শারীরিক সম্পর্ক করছে। শুনেছ এই গল্পটা, কথাটা? শয়তান তার স্বামী তার পাশে শুয়ে আছে। শুনে নাও, যে দিদিভাইটা আমাকে বলেছে, আমি তার নাম প্রকাশ করছি না, প্রায় দিন তার স্বামী পাশে বিছানায় শুয়ে আছে। শয়তান তার স্বামীর রূপ ধারণ করে তার গায়ে উঠছে, তার শরীরে উঠছে, তার অঙ্গ স্পর্শ করছে, তাকে চাপতে ধরছে। যখন ঘুমের ঘরে স্বপ্নের মধ্য দিয়ে যখন তার স্ত্রী দেখলো আমার স্বামী তো পাশে শুয়ে আছে, তাহলে আমার শরীরের উপরে এটা কে? আমার শরীরের উপরে এটা কে? যখন সে বুঝতে পারলো, আর তখন বললো প্রভু যিশু, যে যিশুর নাম করলো, তখন শয়তান তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তাহলে বুঝতে পারছো, শয়তান, হালেলুয়া, শয়তান শারীরিক সম্পর্ক অনেক সময় আমাদের সাথে করতে চায়।
শয়তান শারীরিক সম্পর্ক করতে চায়, যেটা আমরা বুঝতে পারি না। তোমাদের দিয়ে মন্দ কাজ করায়, যেটা আমরা নিজেরাই বুঝতে পারো না। শয়তান তোমাদের দিয়ে খারাপ কাজ করায়, যেটা তোমরা নিজেরাই বুঝতে পারো না। ঠিক আছে, তোমরা সেটা নিজেরাই বুঝতে পারো না, এটাই বাস্তব কথা। আজকে তোমাদের অনেকের সন্তান আসছে না, মা হতে পারছে না, কেন বলো তো? ডক্টর তো বলছে রিপোর্ট ভালো, ডক্টর তো বলছে এভরিথিং ইজ ওকে, ডক্টর তো বলছে সমস্ত টেস্ট ঠিক আছে, তারপরে কেন সন্তান আসছে না? আরেকটা স্বপ্ন শুনে নাও। শয়তান অনেক সময় পুরুষের লিঙ্গকে সে চেপে রেখে দেয়, সে আটকে রেখে দেয়, সে ব্লক করে রেখে দেয়। বুঝে নাও, এমন বাক্য তোমরা আর পাবে না, যার কারণে শুক্রাণুটা শয়তান নষ্ট করে দিচ্ছে, শুক্রাণুটা শয়তানে ভেঙে দিচ্ছে, শুক্রাণুটা শয়তান মৃত শুক্রাণু সেখানে পৌঁছাতে দিচ্ছে না। আজকের একটা কথা তোমাদের বলবো, হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এই কথাটা তোমরা কোনোদিন শোনোনি, বাস্তবিক কথা। কি শুনতে চাও তো? শোনা দরকার আছে, সবার শোনা দরকার আছে, বিশেষ করে যারা ইয়াং বোনেরা রয়েছে তাদের শোনা দরকার আছে। এটা পবিত্র আত্মা আমাকে জানিয়েছে, পবিত্র আত্মা আমাকে জানিয়েছে। কি কথা শুনে দাও। তোমরা অনেক সময় বলে থাকো, স্যার আমার বুকের দুধ হচ্ছে না, আমার বাচ্চা খাবে, বুকের দুধ হচ্ছে না। বলো তো, কথাটা শুনে থাকো তো, কেন হচ্ছে না? কি জন্য হচ্ছে না? কি কারণে হচ্ছে না? সেটা তোমরা অনেকেই জানো না, সেটা তোমরা অনেকেই জানো না। ঈশ্বর একটা মাকে তাকে স্তন দিয়েছে, তার গর্ভে সন্তান দিয়েছে, তার মাতৃস্তনে দুগ্ধ দিতে হবে, সেটা ঈশ্বর জানে। যেটা একটা সুষম খাদ্য দুধ, যে বাচ্চা দুধ খেয়ে বেঁচে থাকবে, সেই দুধ ঈশ্বর গর্ভে সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর মাতৃস্তনে দুগ্ধ দেয়। আচ্ছা, কথাটা একটু খারাপ হলেও উত্তর দেবে। আচ্ছা, একটা ইয়াং বোন, তার স্তনে কি দুগ্ধ আসে? আসে না। বিয়ের পরেও কি দুগ্ধ আসে? আসে না। বাট যখন বাচ্চা আসে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখনই মাতৃস্তনে দুগ্ধ আসে। মিরাক্কেলের ব্যাপার, তাই না? ইয়াং বেলায় স্তনে দুগ্ধ আসে না, বিয়ের পরেও আসে না, সন্তান গর্ভে আসে তখনও আসে না। বাট সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন স্তনে দুগ্ধ আসে। না কে দেয়? ডক্টর দেয় না সায়েন্স দেয়? কে দেন? ঈশ্বর দেন। সিস্টেমটা দেখো। তাহলে সন্তান এখানে থাকে পেটে, সন্তান ভূমিষ্ঠ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে স্তনে দুগ্ধ চলে আসলো। কেউ গিফট করলেন? ঈশ্বর। ঈশ্বর জানে আমি আমার সন্তানকে পাঠিয়েছি, মানে স্তনে দুগ্ধ দিতে হবে, তাকে সুষম খাবার দিতে হবে, সে বেঁচে থাকবে। তারপরেও তোমার সন্তানের দুগ্ধ যথেষ্ট পরিমাণে তোমার স্তনে নেই। কারণ কি? কারণ কি শুনবে? সেই সমস্ত দিদিভাইদের আচ্ছা করে শুধু শাসন করতে হবে। আমি যদিও বলেছিলাম শাসন করবো না, তবু না বলে পারলাম না, শুনে নেওয়া দরকার আছে। কারণ এই বাক্যটা আমি বলিনি, আর এটা নতুন বাক্য তোমরা শুনছো। বিয়ের আগে তোমরা কারোর সঙ্গে প্রেম করো, আর প্রেম জীবনে কি করো? প্রেম জীবনে নিজের শরীরটা অপরকে গিফট করো। ভালো করে শুনে নাও, কেউ ঘুমাবে না। প্রেম জীবনে বিবাহের আগে তুমি তোমার শরীরটা অপরকে গিফট করো। গিফট করার ফলে কি হয় বুঝে নাও। গিফট করার পরে শরীরটা কি হয়? একটা পুরুষ সে তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। বিয়ের আগে সে তখন ওই জায়গার উপর সিংহের মতো আকৃষ্ট হয়ে সে গর্জন করে, ধামা মারে। বুঝে নাও, অন্য ভাষা বোঝাচ্ছি। সেই সিংহের মতো
সেই ইয়াং বোনের ওপর সে থাবা মারে, সেই কারণে ঈশ্বর ক্রোধে পরিপূর্ণ হয়ে যায়, তার রাগ তার উপর নেমে আসে সেই নারীটার উপর। কারণ ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর তৈরি করেছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সেটা গুছিয়ে রাখার জন্য, সুন্দর করে সাজিয়ে রাখার জন্য, একজনকে গিফট করার জন্য, যেটা নিজের স্বামী হবে তাকে গিফট করার জন্য ঈশ্বর সাজিয়ে দিয়েছেন। কিন্তু তোমরা কি করো, বিবাহের আগে অনেকজনকে দান করে দাও। কথাটা শুনতে খারাপ লাগছে, অনেকজনকে তোমরা দান করে দাও। কি এইটাই বলাই মনে হয় ঠিক হয় এই ভাষাটা, তোমরা অনেককে দান করে দাও, তাই না? আজকের যখন তোমরা দান করলে তার ফলটা কখন পাও জানো? তার ফলটা পাও যখন তোমার সন্তান আসে, তখন ফলটা পাও। কারণ ঈশ্বরের বাক্য বলে, তুমি যাহা যাহা করিবে তাহা তাহা কাটিবে। মিলিয়ে নিয়ে দেখবে, মিলিয়ে নিয়ে দেখবে। যদি আমার কথা তোমরা ভুল প্রমাণ করতে পারো, এসে আমাকে বলবে স্যার আপনি ভুল বলেছেন। যে সমস্ত মায়ের দুধে স্তনে যে দুগ্ধ আসছে না, তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবে। আমি বলছি তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবে, দেখবে জানোয়ার থাবা মেরেছিল তার শরীরের উপর। বুঝে নাও কি বলতে চাইছি। যার কারণে ঈশ্বরের অপরাধ প্রতিফল তার উপরে বর্তিয়েছে। আর যখন বাচ্চা আসে তার স্তনে ঈশ্বরের দুধ দেয় না, সেটা বন্ধ করে রাখে, ব্লক করে রাখে। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? ইয়েস অর নো জোরে বলো। আবার তোমরা অনেকেই বলো, এটাও বলো, স্যার যা হয়েছে ওপর দিয়ে হয়েছে। আরে বলতে লজ্জা করে না? যা হয়েছে ওপর দিয়ে হয়েছে, ওখানেও আঘাত পাবে, ওখানেও শাস্তি পাবে। বাচ্চারা হোক তখন শাস্তি পাবে, আঘাত পাবে। তখন স্তনে দুধ দেবে না ঈশ্বর, কান্নাকাটি করতে হবে, হাহাকার করতে হবে, রোদন করতে হবে। ওই ঈশ্বর আমি কি ভুল করেছি, ওই ঈশ্বর আমি কি অপরাধ করেছি, ওই ঈশ্বর আমি কি অন্যায় করেছি। তারপরে ঈশ্বর করুণা করে, কৃপা করে, যতজন আমাকে প্রার্থনার জন্য রিকোয়েস্ট করেছিল, স্যার স্তনে দুগ্ধ আসছে না, আমি যখন জিজ্ঞাসা করলাম, যখন ব্যাকগ্রাউন্ড খুঁজলাম, প্রত্যেকে বললো হ্যাঁ স্যার শয়তান থাবা মেরেছিল। সাবধান, শুনে নাও। এই শুভশ্রী শুনতে পাচ্ছ তো? সতর্ক থেকো, সাবধান হও। তাই যৌবনটা কন্ট্রোল করার চেষ্টা করো। এই প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছ তো? যৌবনটা কন্ট্রোল করার চেষ্টা করো। আশা করি আমার স্টুডেন্ট মানে আর কোনো ভুল কাজ করবে না, কি তাই তো? ঈশ্বরের বাক্য পাচ্ছ মানে আমি 100% আমি ঈশ্বরের কাছে এটাই খুশি, প্রভু তুমি আমাকে যে ছাত্র দিয়েছো আর তারা কেউ ভুল করবে না। কি আমি বলতে পারি তো ঈশ্বরের কাছে যে আমার ছাত্ররা তারা পারফেক্ট আছে, আর কেউ ভুল করবে না, কি তাই তো? আমি ঈশ্বরের কাছে গর্ব করতে পারি যে প্রভু আমার ছাত্ররা আর কেউ ভুল করবে না, কারণ তাদেরকে আমি বাক্য দিয়ে বুঝিয়ে দিয়েছি। তাই যা ভুল করার করেছো, আর নয়, আর নয়। কি আমি ঠিক বললাম তো? খোঁজখবর নিয়ে দেখবে, যাদের বুকে দুই আসেনি বাচ্চার খোঁজখবর নিয়ে দেখবে, তার ব্যাকগ্রাউন্ডটা ঘেঁটে দেখবে, আমার কথা মিলে যাবে, প্রত্যেকটা কথা মিলে যাবে। যদি না মেলে তখন এসে আমাকে বলবে স্যার আপনি ভুল বলেছেন। প্রত্যেকটা কথা মিলে যাবে, কারণ আমি ঈশ্বরের বাক্যের বাইরে কোনো কিছু বলি না। ঈশ্বরের সন্তানরা, তাই এই জন্যই আজকে ঈশ্বর আমাদের ডেকেছেন, যেন তোমরা যে ভুল করছো সেই ভুলগুলো যেন তোমরা সংশোধন করে নাও, আর যেন তোমরা ভুল না কাজ করো। তাই ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদের যেটা দিয়েছে, একটা পুরুষকেও যেটা দিয়েছেন, একটা নারীকেও যেটা দিয়েছেন, সেটা সযত্নে রাখো। পারলে ঈশ্বরের বাক্য বলছে সেটা বেড়া দিয়ে রাখো, সেটা বেড়া দিয়ে রাখো। যদি বেড়া দিয়ে রাখতে পারো তাহলে তুমি বেঁচে যাবে। শুভশ্রী মা শুনতে পাচ্ছ? হালেলুয়া, হালেলুয়া, বেটাই লাগা। হালেলুয়া, শুভশ্রী মা শুনতে পাচ্ছ? তোমার মেয়ের চারিদিকে বেড়া দিয়ে দাও, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি কি বলতে চাইছি। চারিদিকে বেড়া দিয়ে দাও, তোমার মেয়ের জীবনে মঙ্গল আসবে, তোমার মেয়ের জীবনে শান্তি আসবে। আগামী দিন তাকে চোখের জল ফেলতে হবে না, আগামী দিন তাকে কাঁদতে হবে না। একটু লক্ষ্য রাখো মায়েরা, মেয়েদেরকে একটু লক্ষ্য রাখো।
ছেলেদেরকে একটু লক্ষ্য রাখো। আর যাদের জ্ঞান বুদ্ধি বিবেক হয়ে গেছে, যেমন আমার এই ছাত্রছাত্রীরা, আসে বলি এরা কোনো ভুল কাজ করবে না, কারণ তারা ঈশ্বরের বাক্য পেয়ে গেছে। যারা ছোট্ট ছোট্ট ঈশ্বরের বাক্য পাচ্ছে না, তাদের মায়েরা একটু বেড়া দাও, একটু লক্ষ্য রাখো তোমাদের মঙ্গলের জন্য। যদি বেড়া দিতে পারো, পরের বাড়ির ছাগল এসে, গরু এসে তোমার বাগানের গাছ আর খাবে না। হালেলুয়া। আর যদি বেড়া দাও, যদি বেড়া দাও, উত্তম ফসল ধরবে তোমার গাছে, উত্তম ফসল ধরবে। হালেলুয়া। কারণ সেখানে আর ছাগল গরু তো ঢুকতে পারবে না, বেড়া দিয়ে দিয়েছো, উত্তম ফসল ধরবে। আর যদি বেড়া না দাও, সেখানে তো ছাগল ঢুকে যাবে, সিংহ ঢুকে যাবে, সেখানে তো থাবা মারবে, সেখানে তো ফসল নষ্ট করবে। ঈশ্বরের সন্তানরা, চাষি কষ্ট করে বীজ বপন করেছে জমিতে, আর সেই বীজ যদি নষ্ট হয়ে যায়, চাষির কষ্ট হবে না? হবে না? জোরসে বলি। কারা ধান চাষ করে একটু হাত তুলি। জমি চাষ করো, ধান চাষ করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ধন্যবাদ আমার চাষি ভাইদের জন্য এই বাক্যটা। আচ্ছা, হেমন্ত বাবু, রাজকুমার দা, প্রিয়াঙ্কা, বাচ্চারা তোমরা রয়েছে, বীজ বপন করেছো জমিতে, ধানের বীজ ফেলে এসেছো, আর কিছুদিন পরে গিয়ে দেখলে বীজগুলো অঙ্কুরোদ্গম হয়নি, মারা গেছে, তারা চারা হয়নি। দেখার পর তোমার কেমন লাগে? চাষি ভাইরা জোরসে বলি। খুব কষ্ট হয়, যে আবার আমাকে বীজ বপন করতে হবে, কষ্ট হয়। এটা আমি উপরের উদাহরণ দিয়ে বলছিলাম, এবারে আত্মিক জগতের উদাহরণ। ঈশ্বরও এই পৃথিবীর বুকে মাতৃগর্ভে বীজ বপন করেছে, ঠিক আছে? আমরা হলাম সেই বীজ। আচ্ছা বলো তো, এই বীজগুলো যদি নষ্ট হয়ে যায়, এই বীজগুলো যদি ধ্বংস হয়ে যায়, এই বীজগুলো যদি খারাপ হয়ে যায়, কষ্ট কার হবে? পিতার হবে, পিতা, ঈশ্বর পিতার হবে। কারণ বীজগুলো বপন করেছে, বীজগুলো নষ্ট হয়ে গেল, বীজগুলো নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। উপমাটা বোঝাতে পারলাম? উপমাটা ভালো লাগলো? ঈশ্বরের সন্তানেরা, আমি নিজেই জানি না এত উপমা কোথা থেকে পাই। পবিত্র আত্মাকে ধন্যবাদ যে প্রচুর উপমা তিনি আমাকে দিয়ে দেন বাক্যের মাঝখানে। ঈশ্বরের সন্তানেরা, তাহলে পিতার কষ্ট হয়, কারণ বীজটা নষ্ট হচ্ছে, বীজটা ধ্বংস হচ্ছে। বীজটা পড়বার কথা কোথায়? উত্তম জমিতে, কিন্তু পড়লো কোথায়? পাথুরে জমিতে। পড়লো কোথায়? পথের পাশে। পড়লো কোথায়? কাঁটা ঝোপে। বাট পড়লো না উর্বর জমিতে। আর যে বীজগুলো পড়লো পথের পাশে, পাখি পক্ষ এসে খেয়ে নিল, মানুষ মারিয়ে দিল। যে বীজগুলো পড়লো পাথুরে জমিতে, অঙ্কুরোদ্গম হলো না, তার শিকড় মাটিতে পৌঁছালো না, সূর্যের আলো উঠেই সেগুলো মারা গেল, শুকিয়ে গেল। যে বীজগুলো কাঁটা ঝুঁকে পড়লো, অঙ্কুরোদ্গম হয়েছে, কিছুটা চারা গজিয়েছে, কিন্তু কাঁটার এত চাপ আর ঠেলে উপরে উঠতে পারলো না, যার কারণে সেই বীজগুলো হারিয়ে গেল, মারা গেল। আর যে বীজগুলো ঈশ্বর বপন করেছিল, যে বীজগুলো উর্বর জমিতে পড়েছিল, সেখানে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল ধরেছে। আর এই সেই ফসল আজকের এই মিনিস্ট্রিতে ভরে গেছে। ঈশ্বর ফসল ধরে দিয়েছে। আজকের পাস্টর অমিত মন্ডল মিনিস্ট্রিতে ফসল ধরেছে। আগের দিন অনুষ্ঠানে গান গাইছিল, আমার মনের বাগান দেখো ফুল ফুটেছে। তারপরে
তাহলে শূন্য বাগানে যিশুর দয়ায় পূর্ণ হয়েছে, আমার মনের বাগানে দেখো ফুল ফুটেছে। শূন্য বাগানে যিশুর দয়ায় পূর্ণ হয়েছে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর এই জন্য এতটাই খুশি, ঈশ্বর এই জন্যই এতটা খুশি যে আজকে আমার বাগানে ফুল ফুটেছে। আজকে দেখো ফুলে কত ফুল ফুটেছে, ঈশ্বর খুশি। ঈশ্বর এই মুহূর্তে ওপর থেকে একটু ভাবিত হোক, আমরা একটু শরীরের কথা ভাবি, চিন্তা করি, তাই না? আমরা তো সবসময় টাকা পয়সার কথা, স্বামীর কথা, স্ত্রীর কথা, গিন্ডের কথা, ছেলের কথা, প্রেমিকের কথা, প্রেমিকার কথা আমরা চিন্তা করি। আমরা কখনো ঈশ্বরের কথা চিন্তা করি না, স্বর্গীয় বিষয়ে আমরা ভাবি না, চিন্তা করি না। তাহলে এই মুহূর্তে ঈশ্বর তিনি কি করছেন? সিংহাসনে বসে তিনি আমাদের দিকে দেখছেন আর হাসছেন আর বলছে, দেখো যিশু, দেখো স্বর্গদূত, দেখো দেখো মিখায়েল, দেখো দেখো আমার সন্তানরা, তারা কি সুন্দর করে তারা সারা রাত জেগে তারা আমার প্রশংসা দিচ্ছে, বললে তারা আনন্দ দিচ্ছে, তারা আমার গৌরব দিচ্ছে, তারা আমার গৌরব দিচ্ছে, খুশি দিচ্ছে, আমাকে নিয়ে তারা কত মজা করছে, কত আনন্দ করছে, দেখো দেখো। আর আমার প্রভু যিশু বলছে, হ্যাঁ পিতা, আজকে আমি তোমার সেই যোগ্য সন্তান হয়ে আমি তোমার সন্তানদেরকে আমি তোমার কাছে ফিরিয়ে আনতে পেরেছি তো পিতা? তখন পিতা বলছে, হ্যাঁ পুত্র, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তুমি জগতে গিয়ে তুমি সমুদায় মানুষের কাছে প্রচার করে তুমি আমার সন্তানদেরকে আমার কাছে ফিরিয়ে এনেছো। আজকে আমি এতটাই খুশি, আমি এতটাই আনন্দিত যে এই পশ্চিমবঙ্গ মন্ডল মিনিস্ট্রিতে তার বাগানে দেখো ফুল ফুটেছে। জোরসে করতালি হোক, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে উপর মহলে এই মুহূর্তে এই আলোচনা চলছে, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের দিকে দৃষ্টি দিয়ে তারা বসে বসে তারা এখন আমাদের কথা শুনছে। কারণ ঈশ্বরের এখন অন্য টেনশন সব চলে গেছে। কেন? যা পেমেন্ট দেওয়া সব দেওয়া হয়ে গেছে। 2 তারিখে লক্ষ্মী ভান্ডার পেমেন্ট দিয়ে দিয়েছে, 1 তারিখে মাস্টারদের পেমেন্ট দিয়ে দিয়েছে, আর 100 দিনের কাজের সেও পেমেন্ট দিয়ে দিয়েছে, আর কিছু পেমেন্ট বাকি নেই। ঈশ্বর এখন ফ্রি হয়ে স্বর্গে বসে বসে মন দিয়ে আমাদের আরাধনা শুনছে। জোরসে করতালি হোক, হালেলুয়া। তাহলে ঈশ্বরের এখন ফ্রি, ঈশ্বর এখন ফ্রি মাইন্ডে। প্রভু যিশু, ঈশ্বর, স্বর্গদূত, স্বর্গপরি সবাই মিলে তাদের চোখ রয়েছে গুরু নাইট সবার দিকে। হালেলুয়া, তিনি আনন্দ করছেন। এবার আমার ঈশ্বর বলছে, কি বলছে? আমাকে না পেয়ে যদি তোমরা এত আনন্দ করতে পারো, ও মনশ্রী, চোখ আমার আছে, সম্পত্তি ছোট্ট একটু বাড়াও, ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, একটু বাড়াও। হ্যাঁ ঠিক আছে, ছোট করবে না, বাড়াবে। ঈশ্বরের সন্তানেরা দেখো আবার উদাহরণটা দিতে হচ্ছে। ও দিদা, এই তো তোমাকে বলছি, আমার প্রেমিকা, তোমাকে নিয়ে এবার হানিমুনে যাব, চিন্তা করতে হবে না, তুমি যে কষ্ট করে জেগে আছো আমি খুব খুশি। ঠিক আছে, সামনে রবিবার দিন যাও। হ্যাঁ আচ্ছা, বাড়িতে বলে রাখবে, ব্যাগপত্র গুছিয়ে রাখবে, সামনে রবিবার হানিমুনে চলে যাবো। ঠিক আছে, ওদেরকে নিয়ে যাবো না, ওরা সব ঘুমাচ্ছে। ঠিক আছে, দেখো দিদার মাথা যাচ্ছে, বলছে ওদের নিয়ে যেতে হবে না। দিদা বলছে ওরা পারবে না, তোমরা চ্যালেঞ্জ করো। ও দিদা, আমরাও দেখিয়ে দেবো, আমরাও পারবো, আমরাও চাবো, আমরাও চাবো, আমরাও থেমে থাকবো না। আমরা ইয়াং জেনারেশন, আমরাও পারি। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ইয়াং জেনারেশন তাহলে কেন ঘুমে ঢুলে পড়ছো? বৃদ্ধারা যখন জেগে আছে, বয়স্করা যখন জেগে আছে, তাই না? ঈশ্বরের সন্তানেরা, তাই ভালো লাগছে না? ভালো লাগছে না বলো তো? আচ্ছা, কার কার ভালো লাগছে না? আমরা ভালো লাগছে না? আচ্ছা, যার যার ভালো লাগছে না একটু হাত তুলুন। ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
বলছি ঈশ্বরের বাক্য ভালো লাগছে না? তাহলে হাত তুলছেন। উনি ভেবেছে ভালো লাগছে, ওই জন্য হাত তুলেছে। তো যাই পরে হোক, ঈশ্বরের বাক্য কার না ভালো লাগে? বাক্যের মধ্যে যদি এত রস থাকে, এত রস থাকে, এত যদি মিষ্টি থাকে, তাই না? তাহলে বাক্য তো অবশ্যই ভালো লাগবে। আমার যদি ভালো লাগে তাহলে তোমাদের কেন ভালো লাগবে না? হালেলুয়া। আমি বলো তো কটায় বাক্য বলতে উঠেছি? কটার সময় উঠেছি? কেউ ঘড়ি দেখেছো? 12টায় উঠেছি। এখন কটা বাজে বলো তো? কতক্ষণ বলছি বাক্য? 2.5 ঘন্টা বাক্য বলছি। তাহলে এখনো কিন্তু আমি ক্লান্ত হইনি, এখনো ক্লান্ত হইনি। তাহলে আমার আরো খিদে আছে। তোমাদের কিছু খিদে আছে? তোমাদের খিদে আছে তো? কার কার পেট ভরে গেছে তাদের ছুটি দেবো। ওই বাসটা প্রথম সকালবেলা ছাড়বে, ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে। যার যার পেট ভরে গেছে ওই বাসটা প্রথম ছাড়বে 4:30টায়, তাকে পাঠিয়ে দেবো। আর যার যার এখন ওই খিদে একটু বাকি আছে, তাহলে তাদেরকে আরো কিছু দেব, আরো কিছু দেব। নেবে তো? নেবে তো? হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমরা ঈশ্বরের বাক্য আমরা নিতে চাই, তাই তো? হালেলুয়া। ফিলিপিও 1:29 কি বলছে? ফিলিপিও 1:29, যেহেতু তোমাদের খ্রিস্টের জন্য এই আশীর্বাদ দেওয়া হয়েছে, যেন কেবল তাতে বিশ্বাস করো তা নয়, কিন্তু তার জন্য দুঃখ ভোগ করো। তাহলে আমরা ঈশ্বরের জন্য দুঃখ ভোগ করবো, আমরা ঈশ্বরের জন্য কষ্ট সহ্য করবো, আমরা ঈশ্বরের জন্য সমস্ত কিছু আমরা করতে প্রস্তুত আছি, করতে রাজি আছি। শুধু ঈশ্বরের কাছ থেকে ভালো ভালো জিনিস চাইবো তা নয়, আমরা দুঃখ নেব। দুঃখ নেব তো? হালেলুয়া। সেদিন যে গানটা হয়েছিল কনফারেন্সে, কারণ মনে আছে এক লাইন যে গেছিলাম, ঈশ্বরের সন্তানেরা, এ জীবন তোমাকে দিলাম যিশু, তুমি শুধু দুঃখ আমায় দিও ও প্রভু, তুমি শুধু দুঃখ আমায় দিও। এ জীবন তোমাকে দিলাম প্রভু, তুমি শুধু দুঃখ আমায় দিও ও প্রভু, তুমি শুধু দুঃখ আমায় দিও। এই যে কথাটা বললাম না, ঈশ্বর অনেক খুশি হলেন। ঈশ্বর বুঝলেন আমার সন্তানটা তারা সব কিছু নিতে প্রস্তুত আছে, তারা সুখ নিতে প্রস্তুত আছে, দুঃখ নিতে প্রস্তুত আছে, কষ্ট যন্ত্রণাও নিতে প্রস্তুত আছে। ঈশ্বর বলছেন আমি এটাই চাই, আমার সন্তানটা এইরকম হোক, আমি এটাই চাই। হালেলুয়া। তাহলে ঈশ্বর তার সন্তানদেরকে তিনি সব কিছু দিতে চান। হালেলুয়া। দ্বিতীয়ত, শাসন গ্রহণ আমরা না করার জন্য শয়তান আমাদের জীবনে কাজ করে। ইব্রিয় 12:6 পরে করছে। ইব্রিয় 12:6, কেননা প্রভু যাকে প্রেম করেন তাহাকে কি করেন? শাসন করেন। হালেলুয়া। প্রভু যাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন। তাহলে ঈশ্বর যখন তোমাদেরকে শাসন করেছে, মানে জানবে, ঈশ্বর যখন তোমাদেরকে শাসন করেছে জানবে ঈশ্বর তোমাদেরকে প্রেম করেছে। আচ্ছা, প্রত্যেকে জোরসে বলো তো হালেলুয়া। দেখেছো সবাই ঘুম পেয়ে গেছে, নতুন টেকনিক আমরা শিখে গেছি। যারা ঘুমাবে, ব্যাপারটা কেমন, যারা যারা ঘুমাচ্ছে হয়তো এইভাবে ঘুমিয়ে ঢলে পড়েছে, আর যখন তোমরা চিৎকার করছো হালেলুয়া, তাদের ঘুমে গেছে, হ্যাঁ হালেলুয়া 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 হালেলুয়া। তো ঈশ্বরের সন্তানরা মাঝে মাঝে এই দাওয়াইটাই দেওয়া হোক, তাহলে সবার ঘুম ভেঙে যাবে, তাই না? হালেলুয়া। তো ঈশ্বরের সন্তানরা বাক্য বলছে আমরা যখন পতনমুখ হই এবং তার রবে অবলম্বন না করি, তখন তিনি আমাদের চেতনা উৎপন্ন করার জন্য দণ্ড দিয়ে থাকি।
তাহলে কি বললাম, আমরা যখন ভুল কাজ করি, আমরা যখন বিয়ের আগে, বিয়ের পরে যখন খারাপ কাজ করি, মন্দ কাজ করি, পাপ কাজ করি, বা আমাদের জীবনে যখন আমরা মন্দ কাজ করি, খারাপ কাজ করি, পাপ কাজ করি, তখন কি হয়? ঈশ্বর চেতনা দেয়, চেতনার দণ্ড দেন, যেন সেই চেতনার মাধ্যমে আমরা ঈশ্বরকে বুঝতে পারি, সেই চেতনার মাধ্যমে আমরা ঈশ্বরকে জানতে পারি যেটা আমার ভুল হয়েছে। ওই যেটা আগে বললাম, মাতৃস্তনে যখন দুগ্ধ আসে না, ঈশ্বর তাকে চেতন দিল যে তুমি এই কাজ করেছিলে, সেই জন্য আমি এটা কেড়ে নিয়েছি। ঈশ্বর এইভাবে আমাদের চেতন দেয়, আমরা এটা অনেক সময় জানতে পারি না, আমরা অনেক সময় বুঝতে পারি না। আর আমরা জানতে না পারার জন্য, বুঝতে না পারার জন্য আমাদের জীবনে সমস্ত ঈশ্বরের আশীর্বাদ আটকে থাকে, ঈশ্বর দেন না। আমরা সমস্ত আশীর্বাদ নিতে চাই তো? ঈশ্বর সমস্ত আশীর্বাদ নিতে চাই তো? ঈশ্বর দিয়ে দেবেন, আমেন, ঈশ্বর দিয়ে দেবেন। তাই ঈশ্বর কি বলছেন? তাই ঈশ্বর বলছেন, হালেলুয়া, হালেলুয়া, কি বাটার লাগালে, হালেলুয়া, ঠিক আছে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, বাক্য কি বলছে? ঈশ্বর দণ্ড পেলেও অনেক বিশ্বাসী আরো দূরে চলে যায় এবং তার বিরুদ্ধে বচসা করতে থাকে। ইসরায়েল জাতির জীবনে অনুরূপ ঘটনা ঘটেছিল। তাদের রক্ষার জন্য যখন তিনি দণ্ড দিতে থাকেন, তখন তারা বচসা করে আরো পাপ করত। আজকে যখন তোমরাও পাপ করো, যখন তোমরা সন্তান পাচ্ছ না, তখন বচসা করছো। কি বচসা করছো? পালকের বিরুদ্ধে বচসা করছো, মন্ডলের বিরুদ্ধে যখন বচসা করছো, যিশুর বিরুদ্ধে বচসা করছো, বাক্যের বিরুদ্ধে বচসা করছো, আর বচসা করে আর কি করছো? পাপ করছো। শুনে নাও, কতগুলো দামি, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হতে পারে। তোমার স্বামী তোমাকে একটা দামি অলংকার সকালবেলা এনে গিফট দিতে পারে। সকালবেলা ঘরে যাবে, তোমার স্বামী হয়তো একটা দামি অলংকার কালকে গিফট দিতে পারে। কিন্তু আজকের ঈশ্বর তোমাদের তার চেয়েও দামি অলংকার দিচ্ছেন, যেটা তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না। তাই অনেকেই উৎপাস করছে, অনেকেই হয়তো বিরক্ত লাগছে, কষ্ট লাগছে, শুনতে ভালো লাগছে না, তাই না? তাই একটু কষ্ট করে শোনো, তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য। তোমরা যদি বলো আমরা আর শুনবো না, আমি তাহলে এখানে চেয়ারে বসে পড়বো আর প্রার্থনা করে দিয়ে আমি শেষ করে দেবো সব। আজকের ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আমাদের জীবনে তিনি আমাদেরকে বাঁচানোর জন্য, বিশ্বাস করো, তিনি আমাদের বাঁচানোর জন্য আজকে বুলুলে ডেকেছেন। এটা বিশ্বাস করো তো? ঈশ্বর আমাদের চেতন দেওয়ার জন্য বুলুলে ডেকেছে, বিশ্বাস করি তো? আগামী দিন আমাদের, আগামী জীবন আমাদের কেমন হবে সেইটা আমাদেরকে বলার জন্য ঈশ্বর আমাদের ডেকেছে, বিশ্বাস করি তো? আর আজকে যত কিছু আলোচনা হলো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারলে, তাই না? যা তোমরা বুঝতে পারোনি, অনেক তথ্য তোমরা জানতে পারলে। তাই ঈশ্বর, তৃতীয়ত, আমরা যখন ঈশ্বরের উপর নির্ভর করি না, তখন আমাদের জীবনে শয়তান কাজ করে। আমাদের জীবনে যখন যা কিছু ঘটুক না কেন, ডাইরেক্ট ঈশ্বরের উপর নির্ভর করবে, অন্য কারোর উপর না, ডাইরেক্ট ঈশ্বরের উপর নির্ভর করবে। তাই বাক্য বলছে, মানুষ ঈশ্বর থেকে দূরবর্তী হলে স্বভাবত তাদের নির্ভরশীলতার জীবন নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারলে, যখন আমি ঈশ্বর থেকে সরে যাব, তখন আমার জীবন নষ্ট হয়ে যাবে। ঈশ্বর তোমার জীবনে আছে মানে তুমি ভাগ্যবান, তুমি বেঁচে আছো। ঈশ্বর যদি তোমার জীবনে না থাকতো না, শয়তান তোমার জীবনে কবেই তেল তেলি করে মেরে ফেলে দিত, শেষ করে দিত। হালেলুয়া। ঈশ্বর তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিসে বাঁচিয়ে রেখেছেন? তোমার কি? যিশু বলছে, মনুষ্য কেবল রুটিতে নয়,
ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যেতে বাঁচিবে। হালেলুয়া। ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে আমরা বাঁচব। তাহলে ঈশ্বরের সন্তানেরা আমরা এই বাক্য যখন পাবো, আত্মিকভাবে আমরা জীবন পাবো, আমরা বেঁচে যাব। ঈশ্বরের বাক্য যখন পাবো, তোমার আয়ু বৃদ্ধি পাবে, তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, তোমার দুর্বলতা সবলতায় পরিণত হবে, তোমার অসুস্থতা সুস্থতায় পরিণত হবে, তোমার আর্থিক সংকট সেটা আর থাকবে না, সেটা আশীর্বাদে পরিণত হবে। হালেলুয়া। দেখো ঈশ্বরের সন্তানরা বেলুনগুলো আনন্দ করছে, তারাও ফাটছে, মানে ঈশ্বরের প্রশংসা দিচ্ছে, কারণ ভোর হতে চলেছে তো, ওই জন্য তারা ফেটে বলছে, হে ঈশ্বর, আমরা আজকে কত ভাগ্যবান, আমরা হতে পারি একটা জড় বস্তু, কিন্তু তুমি তো আমাদের সৃষ্টি করেছো, তাই আজকে আমরা প্রশংসা কিভাবে দেবো, আমাদের তো হাত নেই, তাই আমরা নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে ফাটিয়ে আমরা তোমার প্রশংসা দিলাম। হালেলুয়া। তাই সেদিন যিশু বলছে, তোমরা যদি প্রশংসা না দাও, পাথর চিৎকার করে উঠবে। পাথর কি চিৎকার করতে পারে? কিন্তু যিশু বলেছে মানে পারে, পাথর চিৎকার করে উঠবে। তাহলে আজকে যদি আমরা ঈশ্বরকে প্রশংসা না দিই, আজকে যদি আমরা ঈশ্বরকে গৌরব না দিই, তাহলে কিন্তু শুধু পাথর নয়, বনের বন্য জন্তুরাও ঈশ্বরের গৌরব দেবে। কারা দেবে? কোন জন্তুরা দেবে? কি শুনলে কনফারেন্স আগের দিন? কোন জন্তুরা দেবে প্রশংসা? পেঁচা আর শিয়াল। ধন্যবাদ, ভেরি গুড স্টুডেন্ট। পেঁচা শিয়াল তারা ধন্যবাদ দেবে, গৌরব দেবে। আর তুমি ঈশ্বরের বাক্য শোনার পরেও ঈশ্বরকে ধন্যবাদ দিলে না, প্রশংসা দিলে না, তার কাছে আসলে না, কি হলো? মনুষ্য জীবন বৃথা হয়ে গেল, মানব জীবন বৃথা হয়ে গেল। ঈশ্বর তখন ভাববে, তোমাকে আর এই জগতে রেখে আমার লাভ নেই, কারণ তোমার দ্বারা আমার কোনো কিছু হচ্ছে না, তোমার দ্বারা আমার গৌরব হচ্ছে না, তোমার দ্বারা আমার মঙ্গল হচ্ছে না, তোমার দ্বারা আমার আশীর্বাদ হচ্ছে না। আমার কিছু কিছু স্টুডেন্ট খুব সুন্দরভাবে বাক্য শুনছে মন দিয়ে। আমি এক্ষুনি বলে দিতে পারি কারা কারা মন দিয়ে বাক্য শুনছে। এত প্রথম থেকে একই লেভেলে বাক্য শুনছি। রায়চক থেকে দিদি ভাই মন দিয়ে বাক্য শুনছে, পিয়ালি জানা মন দিয়ে বাক্য শুনছে, অনুশ্রী মন দিয়ে বাক্য শুনছে, ডাইরেক্ট আমি যতবার তাকাচ্ছি মন দিয়ে বাক্য শুনছে। এখানে এরা মন দিয়ে বাক্য শুনছে, পায়েল থেকে, আমি বারবারই নাম বললাম না, তারা কেমন বাক্য শুনছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, শুধু গল্পের ঝড় হচ্ছে। দ্বিতীয় লাইনে আমি নাম বলছি না, যারা যারা বাক্য শুনছে, সব থেকে বেশি বাক্য শুনছে রায়চক থেকে দিদি ভাই, মন দিয়ে বাক্য শুনছে। কি গল্প করছে এত? একদিন গল্প তো সকাল হলেই তো গল্প হবে, সকাল হলেই তো রাস্তাঘাটে, মাঠের ঘাটে, সানের ঘাটে গল্প হবে। মন দিয়ে বাক্য শুনছে পূর্ব মেদিনীপুরের দিদি ভাই পিয়ালির পাশে বসে। আমি শ্রোতা বুঝতে পারি, বক্তারা বুঝতে পারে, আসলে যখন শ্রোতা থাকে না, বক্তারা বুঝতে পারে যে কোন শ্রোতাগুলো আমার একনিষ্ঠ শ্রোতা। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? বক্তারা বুঝতে পারে এই শ্রোতাগুলো আমার একনিষ্ঠ। আর যখন বক্তারা বুঝতে পারে, তখন বক্তা কি করে? বারে বারে তাদের চোখের দিকে তাকিয়ে বাক্য বলে, কথা বলে, তাই না? যেন এরা বাক্য শুনছে, এদেরকে বাক্য দিতে হবে, মিলিয়ে দেবে। শুধু আমি না, হরিনামের আসেও বক্তারা বুঝতে পারে আমার এই সন্তানগুলো মন দিয়ে শুনছে। আর আমি কিছু কিছু ভাই বোনের দিকে দেখছি যারা তারা মন দিয়ে বাক্য শুনছে, তারা চোখ ফেরাচ্ছে না। আমি সবার দিকে তাকিয়ে দেখছি, ঈশ্বরের সন্তানেরা। তাই আমার কিছু কিছু ছাত্রছাত্রী মন দিয়ে বাক্য শুনছে বলে আমি বাক্যটা চালিয়ে যাচ্ছি। যদি এই দিদিভাই এই দিদিভাই এই দিদিভাই যদি বাক্য না শুনতো, আমি অনেক আগে বন্ধ করে দিয়ে চলে যেতাম। যেহেতু কিছু কিছু ভাই বোন তারা চাইছে, আমি তাদের উদ্দেশ্যে আমি বাক্য করে দিচ্ছি, যেন তারা আরো শিখুক, আরো জানুক, আরো বুঝুক। যারা চাইছে আমি তাদের দেব, যারা চাইছে না তাদের জীবনে ফল ধরবে না, তাদের জীবনে ফল ধরবে না।
ঈশ্বরের সন্তানেরা বাক্য শোনো। কোনো জায়গায় এত লং টাইম বাক্য পাবে না, এত সুন্দর ধৈর্য সহকারে বাক্য পাবে না। পাবে কি? এত নিখুঁত ভাবে ভেঙে চুরিয়ে উপমা দিয়ে বুঝিয়ে বাক্য পাবে না। আজকের ঈশ্বরের সন্তানেরা নাইট সবাই কষ্ট কিন্তু আনন্দ আছে, তাই না? নাইট সবাই সারাটা হয়তো জাগতে হয়, হয়তো আমার কষ্ট হয়, কিন্তু আনন্দ আছে। আজকের ঈশ্বরের সন্তানেরা তোমরা যদি সুখে থাকো, তোমরা যদি ভালো থাকো, তোমাদের জীবনে যদি ফসল ধরে, সব থেকে খুশি হবেন ঈশ্বর, সব থেকে খুশি হব আমি। কিন্তু যখন তোমরা ফোন করে বলো, স্যার আমার এই সমস্যা হয়েছে, আমার এই রোগ হয়েছে, আমার সন্তান আসছে না, স্যার আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, স্যার আমার সংকটের মধ্যে পড়ে গেছি, তখন আমার খুব কষ্ট হয়। কিন্তু যখন তোমাদের মুখ থেকে শুনি যে স্যার খুব ভালো আছি আমরা, খুব আনন্দ লাগে শুনে, খুব আনন্দ লাগে যে আমার সন্তানরা তারা বাক্য শুনে তারা সুরক্ষার মধ্যে আছে, আমার স্টুডেন্টরা বাক্য শুনে তারা সুরক্ষার মধ্যে আছে, হয়তো তাদের কিছু করতে পারে না, তারা খুব সুন্দর আছে। তাই আমি চাই ঈশ্বরের বাক্য অনুযায়ী, ঈশ্বরের কথা অনুযায়ী, ঈশ্বর যেমন চান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমিও চাই আমার ছাত্রছাত্রী যেন তারাও থাকে দুধে ভাতে। এই কবিতাটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, তাই না? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা ঈশ্বরের উদ্দেশ্যে কবিতাটা লেখা হয়েছিল। তাই ঈশ্বর কি বলছেন, তার উপর যদি আমরা নির্ভর করতে সাহস না হয়, তাহলে বিপদ আপদে পড়লে বা পরীক্ষার প্রলোভন আসলে তারা তখন আর তার নিকটে ফিরে আসতে চায় না। যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর না করি, আমাদের জীবনে যদি পরীক্ষা আসে, দেখবে তখন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি না, আমরা শয়তানের কাছে ছুটে যাই। শয়তান আমাদের বন্দী করে, শয়তান আমাদের জীবনকে ধ্বংস করে, শয়তান আমাদের জীবনকে শেষ করে। ঈশ্বরের সন্তানেরা বাক্য কি বলছে, কিন্তু অসার জগতের পথে তখন আমরা চলে যাই। অসার জগতের পথে যেটা হয়, ঈশ্বরের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে আমরা অসার বস্তুর দিকে ছুটে যাই। আজ পর্যন্ত অনেক ভাই বোনেরা তারা অসার বস্তুর দিকে ছুটে যাচ্ছে, যেখানে যাদের কোনো শক্তি নেই, যাদের কোনো প্রাণ নেই, যাদের কোনো ক্ষমতা নেই, যারা কিচ্ছু করতে পারে না, সেই অসার বস্তুর দিকে আজ পর্যন্ত আমরা অনেকে ছুটে যাই। আচ্ছা, আজকে যারা তোমরা এখানে এসেছো, বিপদ তাড়ানোর জন্য কারা বিপদ তাড়ানি বার করেছে? একটু হাত তুলি তো। বিপদ তাড়ানোর জন্য কারা বিপদ তাড়ানি বার করেছি? কেউ করনি? ও বাবা, তোমরা তো সব ভালো হয়ে গেছে গো। বলছিলাম আমরা বাঁকুড়া থেকে এসছি তো, হ্যাঁ? মা হওয়ার প্রার্থনাটা একবারও করতে পারিনি, তাহলে এবারে আমার অর্ধেক লোকের হয়েছে, আমার বই বোধে হয়নি। ও চিন্তা আমার আছে, আমি অবশ্যই লাস্টে সবাই প্রার্থনা করে দেবো, ঠিক আছে? কোন জায়গা থেকে এসেছেন? বাঁকুড়া জেলা থেকে, ধন্যবাদ। তো ঈশ্বরের সন্তানেরা দেখো, বাঁকুড়া জেলা থেকে ছুটে এসেছে সন্তান হওয়ার জন্য, মা হওয়ার জন্য, পিতা হওয়ার জন্য। তাহলে অত দূর থেকে, আসাম থেকে ছুটে এসেছে, আর অনেক জায়গা থেকে ছুটে এসেছে। পরিচয় পরপর আমরা সারা হয়নি। দিল্লি থেকেও ছুটে এসেছে, মুম্বাই থেকে সুন্দরবনে ছুটে এসেছে। তাহলে বলো, মুম্বাই থেকে, দিল্লি থেকে, আসাম থেকে যদি ছুটে এসেছে এত টাকা খরচা করে, আর আমি তাদের ঈশ্বরের বাক্য দেবো না, আমি ছেড়ে চলে যাব? এটা হয় কখনো? তারা এত দূর থেকে ছুটে এসেছে সন্তান পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, মঙ্গল পাওয়ার জন্য, আর আমি তাদের ছেড়ে দিয়ে মাঝ পথে আমি চলে যাব? না। তারা যখন ছুটে এসেছে, বড় আশা করে ঈশ্বরের কাছে ছুটে এসেছে। চিন্তা করে দেখো তো, যদি তোমাদের বলা হয় মুম্বাই সভাতে যেতে হবে, যাবে? যদি তোমাদের বলা হয় আসামে একটা সভা হবে, যাবে? ও বাবা, অত দূরে যাবো না। তাহলে তারা কি করে আসছে? অত দূর থেকে ছুটে এসেছে একটু শান্তি পাওয়ার জন্য। একটু ওখানে গেলে একটু শান্তি পাবো, ওখানে গেলে একটু আনন্দ পাবো। এত কষ্ট আর সহ্য করতে পারছে না, তাই তারা শান্তির জন্য, দু চার কথা শোনার জন্য তারা ছুটে এসেছে। তারা ইউটিউবে আমাকে দেখেছে, কিন্তু সামনাসামনি দেখায়নি, তাই তারা দু চার কথা, ঈশ্বরের কথা, সান্ত্বনার কথা শোনার জন্য তারা ছুটে এসেছে। এবার তোমরা বলো,
যারা অত দূর থেকে ছুটে এসেছে, আমি তাদের জন্য বাক্য দেবো নাকি দেবো না? দেওয়া উচিত। তোমাদের বাড়ি হয়তো কাছাকাছি, তাই তোমাদের গুরুত্ব নেই, কিন্তু ওদের তো গুরুত্ব রয়েছে। অত দূর থেকে ছুটে এসেছে একটু বাক্য শোনার জন্য, তাহলে তারা তো বারে বারে আসতে পারবে না। তোমরা বরঞ্চ বারে বারে আসতে পারবে, তারা তো বারে বারে আসতে পারবে না। এখান থেকে একটা ঈশ্বরের বাক্য আমার মনে পড়ে গেল। যখন ব্যভিচারী নারী ব্যভিচারে ধরা পড়লো, তখন প্রভু যিশুর দ্বারা ব্যভিচার থেকে মুক্ত হলো, তার পাপ ক্ষমা হলো। এবার পরের দিন ওই ব্যভিচারী নারী প্রভুর চরণে সুগন্ধি আতর অভিষিক্ত করতে গিয়েছিল, মনে পড়ছে গল্পটা? আর যখন সুগন্ধি দামি আতর যখন প্রভু যিশুর চরণে অভিষিক্ত করতে গিয়েছিল, তারপর সেখানে ছিল জিহুদা, শয়তান জিহুদা, লোভী জিহুদা, ব্যবসায়ী জিহুদা। ও জিহুদা কি বলছে? এটা তো একটা দামি আতর, এটা তো একটা দামি সুগন্ধি, এটা তো অনেক দামে বিক্রি হবে, এটা কেন যিশুর পায়ে দিচ্ছ? এটা কেন নষ্ট করছো? যিশু কি উত্তর দিয়েছিল? তোমরা সব সময় আমাকে পাবে, কিন্তু ও সব সময় আমাকে পাবে না। ও যেটা করছে ওকে করতে দাও। তাই আমি বলছি, তোমরা কাছাকাছি বাড়ি সব সময় আমাকে পাবে, কিন্তু যারা বাংলাদেশ থেকে, যারা মুম্বাই থেকে, যারা আসাম থেকে এসেছে, তারা সব সময় আমাকে পাবে না। তাই তারা যে আত্মিক খাদ্য খেতে এসেছে তাদেরকে খেতে দাও। জোরসে করো তালিয়া।